Bismillahirrahmanirrahim. Yes, sir. Good morning, my dear students. Hope that Assalamualaikum, you all sir. are well. By the grace of Almighty, I am also well. By the grace of Almighty. Today we are going to uh, finish up our class on right form of verbs. For your better understanding, now I am going to share my screen to practice exercise. Sir, Assalamualaikum. Walaikum salam. Sir, Assalamu alaikum. Walaikum salam. সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনটা পরিষ্কার দেখা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, দেখো Yes, sir. এখানে কিছু রাইট ফর্ম অফ ভার্ব দেয়া আছে যেগুলো আগে প্র্যাকটিস করা হয়নি, যেই ধরনের নিয়মগুলো। আচ্ছা দেখো, এই সেন্টেন্সটা দেখো, হি কেম হিয়ার, সেখানে আসলো, টু হেল্প মি। দেখো এই সেন্টেন্সটা আছে, দেখো হি কেম হিয়ার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তারপরেরটুকু দেখো, টু হেল্প মি, অর্থাৎ তাহলে এটা কি হবে বলো তো দেখি, এই ব্র্যাকেটের ভার্বটার কি অবস্থা হবে? হ্যাঁ বলো।
2234 সাকিবুন নাহার সাবিনা, বলো তো কি হবে? হি কেম হিয়ার টু হেল্প মি। সবার অডিও অন রাখো, ক্যামেরা অন রাখো। স্যার আমি স্যার আপনার দুঃখিত, স্ক্রিন ক্লিয়ার ছিল স্যার। কথাগুলো বোঝা যাচ্ছে না আর লেখাগুলো স্পষ্ট দেখাচ্ছে না। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, লেখাটা বোঝা যাচ্ছে না। প্রথম লাইনটা ক্লিয়ার হি কেম হিয়ার টু হেল্প মি। না স্যার, আপনার লেখা একটু বোঝা যাচ্ছে না। ও, কি বলে, এই যে প্রথম লাইনটা দেখো, হি কেম হিয়ার টু হেল্প মি, দেখা যাচ্ছে না না এখনো? না স্যার, ক্লিয়ার ছিল না। নো স্যার। কারণটা কি, দাঁড়াও দেখি। হি কেম হিয়ার টু হেল্প মি, দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি একটু দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বলছি যে দেখা যাচ্ছে। ওটা হয়তো তোমার নেটের প্রবলেম। আচ্ছা, আর সবাই দেখতে পাচ্ছো? তোমার লেখা দেখো, ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ দেখো, আর সবাইকে জিজ্ঞেস করলাম তারা তো বললো দেখতে পাচ্ছে। আর আপনি কথা জি শুনতে ম্যাম, আমরা পাচ্ছেন? দেখতে পারতেছি ম্যাম। তোমরা শুনতে পাচ্ছ? সুপ্রিয় শিক্ষার্থী, কথা শোনা যাচ্ছে? স্যার আপনার কথা বাইজে বাইজে আসতেছে। ও, তাহলে মনে হয় নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা হতে পারে, হয় তোমাদের ওখানে অথবা আমাদের এখানে হতে পারে। আচ্ছা যা হোক, আমি দেখো, স্যার এখন ক্লিয়ার হ্যাঁ দেখো আছে। প্রথম যে সেন্টেন্সটা দেখো, হি কেম হিয়ার টু হেল্প মি। আচ্ছা দেখো, এই সেন্টেন্সটা আছে কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিভাবে বুঝতে পারলাম? দেখো, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে। হি কেম, এটা কেম হচ্ছে কাম, কাম হচ্ছে মূল ভার্ব, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। সুতরাং এই ভার্বটা পাস্ট ফর্মে আছে, এই জন্য আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে দেখো, তারপর আরেকটা ভার্ব আছে, হি কেম হিয়ার টু হেল্প মি। দেখো টু আছে, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটাকে বলা হয় ইনফিনিটি। ঠিক আছে, এটাকে বলা ইনফিনিটি। এটা এটা হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, মানে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের এই যে আগেরটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর পরেরটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কয় ধরনের হয়? এই ইনফিনিটি হয়, তারপরে হচ্ছে জিরান্ড হয়, আর একটা হচ্ছে পার্টিসিপল হয়। ঠিক আছে, এইগুলো যদিও এই নন ফাইনাইট ভার্ব বলা হয়, কিন্তু এরা মূল ভার্ব না। ঠিক আছে, অর্থাৎ ভার্ব হিসাবে কাজ করে না, মূল ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এই এই হিসাবে কাজ করে না। ওই সমস্ত ভার্বদের বলা হয় ইনফিনিটিভ, সরি, ওই সমস্ত ভার্বদের বলা হয় নন ফাইনাইট ভার্ব। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টু থাকলে পারে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ। হি কেম হিয়ার, টু যদি থাকে তারপরে যেই ভার্ব থাকবে সেই ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে হি কেম হিয়ার টু হেল্প মি, টু হেল্প হবে। ঠিক আছে, তারপরে দেখো পরেরটাও কিন্তু একই উদাহরণ, উই রিড অ্যাটেন্টিভলি টু পাস দ্য এক্সাম। এক্সাম মানে এক্সামিনেশন। উই রিড অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, রিড প্রেজেন্ট ফর্মে আছে। দেখো, হ্যাঁ, আমরা ভালোভাবে বা মনোযোগ সহকারে অধ্যয়ন করি বা লেখাপড়া করি টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য। ঠিক আছে, দেখো এখানেও টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু প্রেজেন্ট ফর্ম দিতে হবে, বেস ফর্ম দিতে হবে, না দিলে ভুল হবে। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা দেখো, দেয়ার বি আ নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস। ব্র্যাকেটের মধ্যে বি যদি থাকে বা টু বি যদি থাকে ব্র্যাকেটের মধ্যে, তখন বুঝতে হবে এখানে আমাকে বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব কি কি এর আগে আলোচনা করেছি অনেকবার। বি ভার্বের তিনটা ফর্ম আছে, তিনটা গঠন আছে। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। ঠিক আছে, এখন দেয়ার বি এ নাম্বার অফ, যদি বি এরকম শুধু ব্যবহার করা হয় বা টু বি ব্যবহার করা হয়, দেয়ার তারপর ব্র্যাকেটের মধ্যে টু বি যদি বলা থাকে, তাহলে বুঝতে হবে এখানে আমাকে বি ভার্ব বসাতে হবে, এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার, যেটা হবে সাবজেক্টের সাথে মিল রেখে। এখন দেখো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? দেয়ার কিন্তু সাবজেক্ট না, দেয়ার দেখে বুঝতে পারবা না যে এটা দেয়ার। দেয়ারের পরে এখানে কোন সেন্টেন্স হবে, কোনটা হবে, কোন নাম্বার হবে।
দেয়ার বি আ নাম্বার অফ বয়েজ ইন দ্য ফিল্ড। এ নাম্বার অফ বয়েজ মানে কিছু বালক কোথায় আছে? মাঠে। অর্থাৎ মাঠে কিছু বালক আছে, কিছু ছেলে আছে। দেয়ার বি এ নাম অর্থাৎ এখানে কি কিছু ছেলে অর্থাৎ কি একজন না, এটা সিঙ্গুলার না, সিঙ্গুলার না অর্থাৎ প্লুরাল। প্লুরাল হলেই প্রেজেন্ট টেন্স হলে কি হবে? প্লুরাল নাম্বার হলেই আর হয়। তাহলে কি করব? দেয়ার আর আ নাম্বার অফ বয়েজ। দেয়ার আর হবে, ঠিক আছে? দেয়ার আর, ইজ হবে না। কারণটা কি? কারণ এখানে দেখো পরেরটা সাবজেক্ট ধরতে হয়। এ নাম্বার অফ বয়েজ মানে কয়েকটা বালক, কয়েকটা ছেলে, কিছু ছেলে। এখানে যদি বলতেছে দেয়ার ইজ এ বয় ইন দা ফিল্ড, মাঠে একটা বালক আছে, এ বয় যদি লেখা থাকতো তাহলে ওই এ বয় ওটা হচ্ছে সাবজেক্ট হতো। অর্থাৎ এই যে এই অংশটুকু এ নাম্বার অফ বয়েজ এর জায়গায় লেখা থাকতো যদি একটা বালক, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো। তাহলে প্রেজেন্ট টেন্সে তাহলে কি হতো? এখানে এই বি এর জায়গায় এখানে কি হতো? ইজ দিতাম, বি এর ওখানে ইজ দেয়া লাগতো। তারপরেরটা দেখো, পরের সেন্টেন্সটা, there be so many problems in that journey। অর্থাৎ ইন দ্যাট জার্নি মানে ওই জার্নিতে, অর্থাৎ ওই ভ্রমণে। এখন আমি ক্লাসে আছি, পরে কথা বলবো। ক্লাসে আছি, ক্লাসে পরে। সরি মাই ডিয়ার স্টুডেন্টস। স্যার হ্যাঁ হ্যাঁ দেখো, there be so many problems। হ্যাঁ স্যার অনেক। সাবিকুন নাহার মেবি। হ্যালো, হ্যাঁ কি বলছো বলো, শুনতে পারিনি আমি। স্যার সাবিকুন নাহার মেবি কথা শুনতে পাচ্ছে না। ও আচ্ছা, আর সবাই শুনতে পাচ্ছো সুপ্রিয় শিক্ষার্থী? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোর মনে হয় সম্ভবত একটু নেটওয়ার্কে মনে হয় সমস্যা হতে পারে। আচ্ছা যাই হোক, আমি এই ক্লাসটা ভিডিও ক্লাস তোমাদের আপলোড দিয়ে দিব, ঠিক আছে? যাই হোক দেখো, দেয়ার বি সো মেনি প্রবলেমস ইন দ্যাট জার্নি। দেখো এটাও কিন্তু আগের মতো। দেয়ার অর্থ কি? দেয়ার কিন্তু সেন্টেন্সে শুরু করার জন্য, সেন্টেন্সটা স্টার্ট করার জন্য হচ্ছে দেয়ার ব্যবহার করা হয়, দেয়ার অথবা ইট। যেমন বলি না, দেয়ার ইজ এ ফিল্ড ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে একটা মাঠ আছে। দেয়ার ইজ এ বিগ ফিল্ড ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে একটা বড় মাঠ আছে। আবার যদি বলি আমাদের কলেজে দুটো বাগান আছে, দেয়ার আর টু গার্ডেনস। এখানে আর দিলাম কি কারণে? দেখো আর এর পরে অর্থাৎ ভার্বের পরে, অর্থাৎ এখানে এই সাবজেক্ট হচ্ছে পরের অংশটার সাবজেক্ট। পরের অংশটার সাবজেক্ট দেখো প্লুরাল হওয়ার জন্য আর দিলাম, আর পরের অংশটা সিঙ্গুলার হওয়ার জন্য ইজ দিলাম। আমি যখন বলবো আমাদের কলেজে একটা মাঠ আছে, দেয়ার ইজ এ, আর যদি বলি দুটো মাঠ আছে তাহলে হতো কি দেয়ার আর টু ফিল্ডস, এভাবে বলতে হতো। এইভাবে হবে, ঠিক আছে? দেখো তাহলে পরেরটা কি? সো মেনি প্রবলেমস, অনেকগুলো সমস্যা হয়েছিল ইন দ্যাট জার্নি, ওই জার্নিতে। অর্থাৎ যখন দ্যাট কথাটা থাকবে তখন বুঝতে হবে এটা পাস্ট টেন্স, ঠিক আছে? দ্যাট কথা থাকলে পারে, দ্যাট দিয়ে কোনো নাউন থাকলে বুঝতে হবে ওটা হচ্ছে পাস্ট টেন্সের কথা, অতীত পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বোঝাচ্ছে। তখন তখন বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট টেন্সের কথা বোঝাচ্ছে। তাহলে দেয়ার ওয়াজ সো মেনি প্রবলেমস ইন দ্যাট জার্নি। ওই ভ্রমণে, জার্নি মিন্স ভ্রমণ, ওই ভ্রমণে অনেকগুলো সমস্যা আমাদেরকে ফেস করতে হয়েছিল বা আমরা সমস্যায় পড়েছিলাম। দেয়ার ওয়ার সো মেনি প্রবলেমস। তারপরেরটা দেখো, দেয়ার, তারপরে বি ভার্ব দিয়ে ওয়ান অফ দ্য বুকস অন দ্য টেবিল। আচ্ছা, ওয়ান অফ দা বুকস, ওয়ান অফ দা আবার দেখা যাচ্ছে বুকস, দেখে মনে হচ্ছে কি এটা মনে প্লুরাল। ওয়ান অফ দা, তারপরে যে নাউন থাকবে, প্লুরাল নাউন থাকে, ওয়ান অফ, সরি, ওয়ান অফ দা, তারপরে যে নাউনটা থাকবে ওটা হচ্ছে প্লুরাল নাউন হবে। ওয়ান অফ দার পরে সেই প্লুরাল নাউন থাকলেও দেখতে মনে হবে প্লুরাল, কিন্তু এটা সিঙ্গুলার। এটা পরীক্ষায় সবচাইতে বেশি আসে পরীক্ষায়। ওয়ান অফ দার থাকলে পারে সেই ভার্বটা সিঙ্গুলার হবে। ওয়ান অফ দা যদিও বোঝাচ্ছে প্লুরাল কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার। ওয়ান অফ দার বাংলা অর্থ হচ্ছে, যেমন আমাদের ক্লাসে অনেকগুলো ভালো, ওই যে অনেকগুলো ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে রহিম হচ্ছে সবচেয়ে ভালো, এই ধরনের। ওয়ান অফ দা মানে অন্যতম, ঠিক আছে? এরকম হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়। আমাদের ক্লাসে অনেকগুলো ভালো ছেলে আছে, তার মধ্যে রাকিব হচ্ছে অন্যতম। আমাদের ক্লাসে অনেকগুলো ভালো মেয়ে আছে, তার মধ্যে জরিনা একজন ভালো মেয়ে। অর্থাৎ দেখো ওয়ান অফ দা মানে অন্যতম বা
আরো কয়েকজন এরকম ভালো আছে বা খারাপ আছে, তার মধ্যে এরকম বলতেছে কি আমাদের দেশে অনেক দুর্নীতিবাজ আছে, তার মধ্যে শাহেদ হচ্ছে অন্যতম। অর্থাৎ ওয়ান অফ দ্য মানে ওই অনেকগুলোর মধ্যে সেও একটা, এই ধরনের বোঝাচ্ছে। ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে, তাহলে এখানে কি বোঝাচ্ছে? দে আর ওয়ান অফ দ্য বুকস, দে আর ইজ ওয়ান অফ দ্য বুকস অন দ্য টেবিল। অর্থাৎ টেবিলের মধ্যে অনেকগুলো বইয়ের মধ্যে এই বইটাও আছে। দেয়ার ইজ ওয়ান অফ দ্য বুকস অন দ্য টেবিল, এই বই টেবিলের মধ্যে অনেকগুলো বই আছে, তার মধ্যে এই বইটাও আছে, এটা বোঝাচ্ছে এই ধরনের। তারপর এটা দেখো, দেয়ার বি দ্য লিডার অফ দ্য বয়েজ আন্ডার দ্য ট্রি। দ্য লিডার অফ দ্য বয়েজ, বালকগুলোর নেতা, অর্থাৎ কি বালকগুলো না, বালকগুলোর নেতা। এখানে সিং কাকে বোঝাচ্ছে? লিডারটার কথা বোঝাচ্ছে। বালকগুলোর লিডার কয়জন হয়? একজন হয় লিডার। হ্যাঁ, লিডার মানে একজন বোঝাচ্ছে। তাহলে কি হবে? দেয়ার ইজ দ্য লিডার অফ দ্য বয়েজ আন্ডার দ্য ট্রি। অর্থাৎ ওই যে ওই গাছটার নিচে ওই বালকগুলোর সর্দার বা লিডার বা দলনেতাকে দেখা যাচ্ছে। এভাবে দেয়ার দিয়ে এভাবে শুরু হবে। এই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি মানে ভূমিকা, ভূমিকা রূপে সেন্টেন্সে ব্যবহার করা হয়। এই দেয়ারের অর্থ নেই, কিন্তু এই দেয়ার সেন্টেন্স শুরু করার জন্য ব্যবহার করতে হয়, না হলে সেন্টেন্স হবে না। তারপর দেখো, হি রিফিউজড হোয়াট আই অফারড হিম। দেখো, হি রিফিউজ, সে রিফিউজ করলো মানে কি ফিরিয়ে দিল। অফার মানে কি নিবেদন করা বা এই এই তাকে হচ্ছে কোনো কিছু অফারের বাংলা তো সুন্দর, নিবেদন করা, এটাই হচ্ছে সুন্দর বাংলা। হি রিফিউজ হোয়াট আই অফার হিম, সে রিফিউজ করলো, সে প্রত্যাহার করলো বা সে ফিরিয়ে দিল যেটা আমি তাকে অফার করেছিলাম বা নিবেদন করেছিলাম। তাহলে কি হবে? দেখো, যেহেতু সে নিবেদন করেছিল, সে রিফিউজ করেছিল যেটা আমি অফার করেছিলাম, এরকম হবে। তাহলে এটা পাস্ট টেন্সে হবে। হি রিফিউজ হোয়াট আই অফারড হিম, ও ডাবল এফ ই আর ইডি, অফারড হিম হবে। ঠিক আছে, পরেরটার সাথে ইডি দিব, কারণ কি এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। দেখো, রিফিউজড, সে রিফিউজ করেছিল যেটা আমি তাকে অফার করেছিলাম, এটাই অর্থ হয়। যদি বলি যে সে রিফিউজ করেছিল যেটা আমি অফার করি, তাহলে অর্থ হয় না। হবে অর্থ হবে কি, আমি যেটা তাকে অফার করেছিলাম সে সেটা রিফিউজ করেছিল, অলরেডি সে রিফিউজ করে দিয়েছে। ঠিক আছে, এটা এই অর্থ বোঝাচ্ছে। এই জন্য এটা পাস্ট টেন্সে আছে, তাই পরেরটাও পাস্ট টেন্সে হচ্ছে, নাই অর্থটা হবে না। দেখো, দে উইল কাম হোয়েন উই ডিসকাস অন দ্য পয়েন্ট। দেখো, দে উইল কাম, তারা আসবে, হোয়েন যখন, উই ডিসকাস অন দ্য পয়েন্ট, অন দ্য পয়েন্ট মানে ওই বিষয়ে, পয়েন্ট মানে বিষয় বোঝাচ্ছে। দে উইল কাম, তারা আসবে, হোয়েন উই ডিসকাস অন দ্য পয়েন্ট, হোয়েন উই উইল ডিসকাস, অর্থাৎ তারা আসবে যখন আমরা ওই বিষয়ে কথা বলবো, এই ধরনের। অর্থাৎ তারা তখন আসবে যখন আমরা ওই বিষয়ে কথা বলবো। তাছাড়া দেখো অন্যান্য টেন্সে হবে না, অর্থটা এভাবে করে নিতে হবে। পরেরটা দেখো, দো হি ট্রাই, যদিও সে চেষ্টা করে, হি ফেইল ইন এভরি অ্যাটেম্প। দেখো, দো হি ট্রাই, যদিও সে চেষ্টা করে, কিন্তু সে অ্যাটেম্প্ট কথা হচ্ছে কি ট্রাই, অ্যাটেম্প্ট কথা হচ্ছে ট্রাই মানে চেষ্টা করা। অ্যাটেম্প্ট এবং ট্রাই একই অর্থ, সিনোনিম। যদিও সে চেষ্টা করে কিন্তু সে প্রতি চেষ্টাতেই ফেল করে, তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্সে। দো হি ট্রাইজ, যেহেতু প্রথমটা প্রেজেন্ট টেন্সে আছে, পরেরটা প্রেজেন্ট টেন্সে দাও। দো হি ট্রাইজ হি ফেইলস ইন এভরি অ্যাটেম্প্ট। তাহলে ফেইলের সাথে এস দিতে হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের সাথে এস অথবা ইএস দিতে হয়, এই জন্য এখানে এস দিয়ে দেয়া হয়েছে। আচ্ছা দেখো, দিস ওয়াজ হোয়াই আই গো দেয়ার। দিস ওয়াজ হোয়াই মানে এই কারণে, এই কারণ ছিল। ওয়াজ দিয়েছে, এই কারণ ছিল। আই গো দেয়ার, এই কারণ ছিল আমি সেখানে, এই দেয়ারের অর্থ হবে। ঠিক আছে, এই দেয়ারের অর্থ তো সেখানে। দিস ইজ হোয়াই, এই কারণ ছিল। আই কি হবে তাহলে? আমি সেখানে গিয়েছিলাম, এই কারণে আমি সেখানে গিয়েছিলাম। দিস ওয়াজ হোয়াই আই ওয়েন্ট দেয়ার। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। এভাবে ওয়েন্ট হচ্ছে। আমাদের বোর্ডের কিছু কোশ্চেন দেখতে পারলে সুবিধা, আমরা বোর্ডের কিছু কোশ্চেন দেখি রাইট ফর্ম অফ ভার্বের উপরে। ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের এই
আমরা বোর্ডের কিছু কোশ্চেন দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে কেমন ধরনের এই প্রশ্নগুলো সাধারণত বোর্ড পরীক্ষাতে আসে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা বোর্ডেরটা দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তো স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে নাকি, এটা দেখো তো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে
5 নাম্বারটা যেটা, ঠিক আছে? 5 নাম্বার দেখো, read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. এটা এই 5 নাম্বারটা দেখো। আমরা যখন হচ্ছে আমাদের বোর্ডের কোশ্চেন গুলো দেখবো বা দেখতে পাবো বা পরীক্ষার খাতায়, স্যার বোঝা যাচ্ছে না তো স্ক্রিন। জুম করে নেন। হ্যাঁ একটু জুম করে নাও, তাহলে পারে মনে হয় ক্লিয়ার, বা একটু ওই মোবাইলটা ঘুরিয়ে নাও, ঠিক আছে? দেখো তাহলে ওই দেখা যেতে পারে, দেখো বা একটু জুম করে নাও তাহলে দেখতে পারবে। দেখো হ্যাঁ 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 একটু ওই মোবাইলটা একটু ওই যে ব্যাখ্যা করে নাও, দেখো একটু ঘুরিয়ে নাও, দেখবা তাহলে পারে দেখা যাবে। রোটেট করে নিলে কিছুক্ষণ পর ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ একটু ই করো তাহলে পারে দেখবা হ্যাঁ স্যার চলে আসবে। এখন দেখা যাচ্ছে, একটু পর ক্লিয়ার আসছে স্ক্রিনে। হুম ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সবই তারা। হ্যাঁ দেখো, রিড দ্য টেক্সট, নিচের এই টেক্সটটা পড়ো, মানে নিচের এই পড়ো। শুনতে পাচ্ছি না, আর হ্যাঁ 5বার ফোন ডিসকানেক্ট হয়ে গেছে, কোনো কথা পাচ্ছি না স্যার। আচ্ছা দেখো, তোমার দিক মনে হয় নেটওয়ার্ক একটু সমস্যা তোমার হতে নেটের পারে। প্রবলেম। দেখো হ্যাঁ নেটে একটু সমস্যা হতে পারে, এই কারণে হতে পারে। তোমার স্যার যেহেতু বোঝা যাচ্ছে না। হ্যাঁ বলি, নেটে মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে মনে হয় সব দিকেই। যা হোক দেখো, এখানে প্রশ্নটা দেখো, রিড দ্য টেক্সট, নিচের এই টেক্সটটা পড়ো, এন্ড ফিল ইন দ্য গ্যাপস, নিচের এই গ্যাপ গুলো পূরণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, কি দিয়ে? ভার্বের সঠিক ফর্ম মানে গঠন দিয়ে পূরণ করো এই শূন্যস্থানগুলো, অ্যাজ পার সাবজেক্ট এন্ড কনটেক্সট, অর্থাৎ কি হিসাবে? সাবজেক্ট, টেন্স এবং এই কথাগুলোর বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই এখানে সঠিক ভার্বের গঠনটা বসাও, ঠিক আছে? এই ধরনের আসবে, এবং একটা প্যাসেজ এরকম থাকবে শূন্যস্থান আলা প্যাসেজ, এবং এখানে 10টা শূন্যস্থান থাকবে। কয়টা? 10টা, এবং প্রত্যেকটা শূন্যস্থানের নাম্বার দেওয়া থাকবে, এ বি সি ডি এরকম যে পর্যন্ত, ঠিক আছে? পরীক্ষার খাতায় কি করতে হবে? টেক্সট পুরা প্যাসেজ তুলবো না, জাস্ট খালি এ বি সি ডি দিয়ে সঠিক ভার্বটার উত্তরটা লিখবো, এ বি সি ডি এরকম যে পর্যন্ত দিয়ে এক একটা শুধু উত্তরগুলো লিখবো, এভাবে লিখতে হবে, ঠিক আছে? আগে আমরা কি করতে হবে, প্রথমে পুরো প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে, যে কি বিষয় বলা হচ্ছে বা কোন টেন্সে বলা হচ্ছে, এই ঘটনা কি পিছনের ঘটনা বলছে নাকি বর্তমান ঘটনা বলছে, অর্থাৎ আমার একটা ধারণা পাওয়ার জন্য পুরো টেক্সটটা আগে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? একবার বা দুইবার পড়ে নিব, তাহলে বুঝতে পারবো এটা ওই টেন্সে লিখলে ভালো হবে। দেখো, ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, যদি বাংলাদেশের সমস্ত ছেলে মেয়েরা গো টু স্কুল, স্কুলে যায়, দ্য কান্ট্রি গেটস রিড অফ দ্য কার্ডস অফ ইলিটারেসি, তাহলে কি হবে? দেশ কি হবে? অর্থাৎ অজ্ঞতার যে অভিশাপ বা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই ধরনের অর্থ বলতেছে, যে যদি বাংলাদেশের সমস্ত বাচ্চারা বা সমস্ত ছেলেমেয়েরা যদি স্কুলে যায়, তাহলে কি হবে? দেশ থেকে এই অজ্ঞতা বা নিরক্ষরতার যে অভিশাপ সেটা দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে, এটা হচ্ছে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। আর যদি স্কুলে যায়, এটা কি প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো, টু বুস্ট আপ এডুকেশন, বুস্ট আপ কথা হচ্ছে কি? অর্থাৎ শিক্ষাটাকে যদি গতিবৃদ্ধি করা হয়, শিক্ষার প্রতি আরো বেশি নজর দেয়া হয়, দ্য গভর্নমেন্ট টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাটার গতিবৃদ্ধি করার জন্য কি গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি, সরকারের উচিত কি হবে? গভর্নমেন্ট আরো বেশি স্পেন্ড মানে কি? ব্যয় করা, অর্থাৎ মোর মানি আরো বেশি অর্থ ব্যয় করা। হ্যাঁ ব্যয়, এখানে কি হচ্ছে? সরকার ব্যয় করছে, এটা দিতে পারো। হ্যাঁ তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো, সাবসিডি মানে কি? ভর্তুকি দেয় না স্টুডেন্টের, এই যে বলে যে হচ্ছে এই পর্যন্ত, এই গ্রামগঞ্জে বিভিন্ন বলে যে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত মেয়েদের এই বেতন মৌকুব, এই গ্রামগঞ্জে এটা, ঠিক আছে? শহর না কিন্তু, বা পৌরসভায় না, গ্রামগঞ্জে বলা হয় এরকম, ওদের বই যেমন হাই স্কুল পর্যন্ত ওদের বই পর্যন্ত ফ্রি দেওয়া হয়, এই ধরনের জিনিসগুলো। সাবসিডি মানে ভর্তুকি, সাবসিডিজ মাস্ট, হ্যাঁ কি হবে? গিভ ইন দ্য এডুকেশন সেক্টর, শিক্ষার সেক্টরে কি করা উচিত? এই অবশ্যই ভর্তুকি দেওয়া উচিত। টিচার্স নিড টু
ট্রেন ফর গুড টিচিং। শিক্ষকদের কি দরকার? শিক্ষকদের প্রয়োজন হচ্ছে যে এই ট্রেনিং দরকার, অর্থাৎ কিসের জন্য ট্রেনিং দরকার? ভালো টিচিং এর জন্য, ভালো শিক্ষাদান দেওয়ার জন্য। দ্য পুয়ার স্টুডেন্টস মানে দরিদ্র শিক্ষার্থীরা ক্যান, হ্যাঁ দেখো ক্যান মডেল ভার্ব আছে, মডেল ভার্ব দিয়ে বলছিলাম মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা এভাবে ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, অর্থাৎ যে সমস্ত দরিদ্র শিক্ষার্থী আছে তাদের জন্য কি করতে হবে, অর্থাৎ তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কি শুধু পড়ালেখা না, তাদের পড়ালেখার পাশাপাশি খাদ্যের ব্যবস্থা করলেও তারা আর খাদ্য নিয়ে বা খাবার নিয়ে কোনো চিন্তা থাকবে না, তারা তখন পড়ালেখার দিকে আসবে। তাহলে কি দ্য পুর স্টুডেন্টস ক্যান, অর্থাৎ তোমার হচ্ছে ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে কি করতে হবে, অর্থাৎ মডেল ভার্বের পরে একটা বি দিতে হবে, বি ব্যবহার করে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে করতে হবে। তারপরে দেখো উই ড্যাশ মানে উই টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস, অর্থাৎ আমরা চাই যে আমরা, অর্থাৎ কি টেক কেয়ার মানে যত্ন নেয়া বা গুরুত্ব দেয়া, আমরা গুরুত্ব দিই যাতে কোনো প্রতিষ্ঠানই যেন বন্ধ না হয়, যাতে হচ্ছে এই রাজনৈতিক সংঘর্ষের, পলিটিক্যাল মানে রাজনৈতিক আর ক্লাস মানে সংঘর্ষ, রাজনৈতিক সংঘর্ষের কারণে যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায়, এদিকে আমরা যত্ন নেওয়া উচিত বা যত্ন নেই। অল কনসার্ন, হ্যাঁ দেখো অল কনসার্ন বি কনসিয়াস অ্যাবাউট ইট, বি মানে বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটা সলিউশন করার চেষ্টা করি এই প্যাসেজের এই 5 নাম্বারের। দেখো রাইট ফর্ম অফ ভার্ব, এটা দেখো কি হলে পারে ভালো হয়, এটা 10টা সঠিক উত্তর লিখবে। দেখো তাহলে প্রথমটা দেখো, আচ্ছা তোমাদের আগে অ্যাটেন্ডেন্সটা একটু ছবিটা তুলে নি, যারা আছো আমি একটু ছবিটা তোমাদের তুলে নিয়ে নি, উপস্থিতি পার্টিসিপেন্টদের ছবি। স্যার অ্যাটেন্ডেন্সের তো স্ক্রিনশট নেওয়া হয়। নিছো? কেউ নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়ে রাখো তো তোমরাও। এই আমার স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না, বুঝতেছি না, দেখি আমি মোবাইল দিয়ে নিই। দাঁড়াও এটা আমি নিচ্ছি, ঠিক আছে আমি স্ক্রিনশট, তোমরা তোমাদের মোবাইল দিয়ে নাও, তোমাদেরটা থেকে, এইখান থেকে না নিলেও হবে। আমি মোবাইল দিয়ে নিচ্ছি, আমার অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ দেখো আমি আমার মোবাইল দিয়ে নিয়েছি, তোমাদের এই স্ক্রিনশটটা মোবাইল দিয়ে নিয়েছি, এটা দিয়ে ল্যাপটপ দিয়ে নেওয়া যাচ্ছে না, বুঝলাম স্ক্রিনশট বন্ধ করলে মনে হয় নেওয়া যাবে না, মনে হয় যাও যাই। দেখো তারপর ইফ অল দা চিলড্রেন অফ বাংলাদেশ, দেখো যদি বাংলাদেশের সমস্ত বাচ্চারা স্কুলে যায়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, তাহলে কি হবে, এ নাম্বারটা প্রেজেন্ট ফর্ম হবে, গো গোই, ঠিক আছে। অল দা চিলড্রেন বাংলাদেশের সমস্ত বাচ্চারা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, যেহেতু এটা প্লুরাল নাম্বার, সমস্ত বাংলাদেশের সমস্ত বাচ্চারা, তাহলে এটা প্লুরাল, সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তার সাথে এস বাই এস হবে না। তাহলে ইফ অল দা চিলড্রেন অফ বাংলাদেশ, এই নাম্বারটা হবে শুধু গো টু স্কুল। দা কান্ট্রি, এটা হচ্ছে কি হবে বলছি, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, দা কান্ট্রি উইল গেট রিড অফ, উইল গেট, ঠিক আছে কি হবে, দা কান্ট্রি উইল গেট, WILL উইল তারপরে গেট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেশটা কি হবে, এই নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হবে, হবে করবে, এটা থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তারপরে দেখো টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাটাকে গতিবৃদ্ধি করার জন্য, শিক্ষাটাকে ত্বরান্বিত করার জন্য বা শিক্ষার উন্নতির জন্য, দা গভর্নমেন্ট সরকার, দা গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং মোর মানি, সরকার কি করছে, সরকার অধিক মানি খরচ করছে, দা গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং, হ্যাঁ
শিক্ষার বৃদ্ধি করার জন্য সরকার কি করবে, দা গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং দিতে পারো অথবা ব্যয় করবে, এটা ফিউচার টেন্সেও দিতে পারো, ঠিক আছে। টু বুস্ট আপ এডুকেশন দা গভর্নমেন্ট উইল স্পেন্ড মোর মানি, সরকার আরো বেশি অর্থ কি করবে, ব্যয় করবে। ফিউচার টেন্সেও দিতে পারো অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও দিতে পারো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, দা গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং মোর মানি, এটাও দিতে পারো, অথবা উইল স্পেন্ড ফিউচার ইনডিফিনিট টেন্সেও দিতে পারো। তারপরেরটা দেখো, সাবসিডিজ মাস্ট, সাবসিডিজ মানে ভর্তুকি, মাস্ট দিছে, ঠিক আছে। সাবসিডিজ মানে ভর্তুকি, মাস্ট গিভ, মে মাস্ট শ্যাল শুড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা এই অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। প্যাসিভ ভয়েস হলে কি হবে, এই ক্যান কুড মে মাইট মাস্ট এদের পরে বি দিতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। কি কারণে, দেখো ভর্তুকি, অর্থাৎ কিছু কিছু জিনিস নিজে করতে পারে না, তাকে দিয়ে করানো হয়। সাবসিডি মানে কি, ভর্তুকি, ভর্তুকি তো নিজে দিতে পারে না, ভর্তুকি কি সরকার বা কোনো ব্যক্তি ভর্তুকি দেয়, ঠিক আছে। নিজে নিজে যদি বলা হয় আপেলটা খাওয়া হয়, আপেল নিজে নিজে খাইতে পারে না, আপেলকে কেউ খায়, ঠিক আছে। বা মনে করো কোনো একটা ডিম, ডিম কেউ খেতে হয়, ডিম নিজে নিজে খাইতে পারে না নিজেরে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স যদি হয় সাবজেক্ট হিসেবে বসে তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েস মানে কি, মূল ভার্ব অক্সিলারি ভার্ব হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেহেতু মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, সুতরাং আমাদের কি করতে হবে, মডেল ভার্বের পরে একটা বি দিতে হবে। তাহলে কি দিব, মাস্টের পরে একটা বি দিব, বি তারপরে গিভেন, বি গিভেন, বিই বি তারপরে GIVEN গিভেন, এভাবে হবে, মাস্ট বি গিভেন এভাবে। তারপরে দেখো, ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ এখনই শেষ করে দিচ্ছি। দেখো টিচার্স, শিক্ষকদের, টিচার্স নিড, শিক্ষকদের প্রয়োজন, ঠিক আছে। যেহেতু শিক্ষকেরা প্লুরাল, সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম নিড, নিডই হবে। নিড টু, আচ্ছা টু আছে এটা দিয়ে করেছি, প্রেজেন্ট টু থাকলে পারে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে ই নাম্বারটা নিড যা আছে তাই, এফ নাম্বারটাও ট্রেন যা আছে তাই, ফর গুড টিচিং। তারপর দেখো জি নাম্বারটা, দা পুয়ার স্টুডেন্টস, দরিদ্র শিক্ষার্থীদের ক্যান বি ব্রট, অর্থাৎ এটাও হচ্ছে প্যাসিভ ভয়েসে করতে হচ্ছে। ক্যান আছে, মডেল ভার্ব আছে, মডেল ভার্বের পরে বি দিব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, তাহলে ক্যান বি ব্রট হবে, ঠিক আছে। ক্যান বি, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট, BROUGHT ব্রট, আন্ডার ব্রট, এইভাবে ক্যান বি, অর্থাৎ ক্যান তো আছে তাহলে বি দিয়ে ব্রট দিব। আচ্ছা তারপরে দেখো 8 নাম্বার, উই, দেখো উই হ্যাভ টু টেক কেয়ার, আমাদেরকে হ্যাভ টু, এটা এইভাবে দিলে ভালো হয়, অথবা দাও উই শুড, তো এখানে শুড তো নাই, তাহলে কি দাও উই আর টেকিং কেয়ার, হ্যাঁ আমরা যত্ন নিচ্ছি, উই আর টেকিং কেয়ার যত্ন নিচ্ছি। দ্যাট নো, অর্থাৎ এখানে হবে টেকিং, উই আর, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দাও, এইচ নাম্বার আর টেকিং, ARERTAKING টেকিং, আর টেকিং কেয়ার দ্যাট নো স্টুডেন্ট, নো স্টুডেন্ট ক্লোজেস ডাউন, যাতে কোনো স্টুডেন্ট ক্লোজ ডাউন না যায় ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস, অর্থাৎ আই নাম্বারটা কি দাও, নো ইনস্টিটিউশন দিছে তাহলে ক্লোজেস দাও, এস হবে, ক্লোজেস ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস। তারপরে দেখো যে নাম্বারটা, অল কনসার্নড,